আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ন্যারেশন পারপাস, ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্স চলছে। অপটেটিভ সেন্টেন্সের একবার সহজ, এটা আমি আশা করি যে যদি আপনারা মাত্র 2 মিনিট দেখেন এটা হয়ে যাবে। কিন্তু বিষয়টা হলো একটা জিনিস আপনার লক্ষ্য রাখতে হবে, এটা হলো এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে আমরা লেটার ব্যাপারটা বলেছিলাম যে লেটার ছাড়া বাকি সব মাইট হবে, ঠিক সেম আমরা ইম্পারেটিভ কীভাবে চিনবো, বাকির প্রথমে মে বা লং থাকিবে, মে থাকলে আমরা কী বুঝবো এটা এটা অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের বেলায় আমরা আগের প্রথম নিয়মে বলেছিলাম সেইটে উঠে উইশড বা প্রেয়ার ফর হবে। যেহেতু মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হো, আমি দোয়া করলাম, তাহলে এটা প্রেয়ার ফরও বলা যেতে পারে। PRAYED প্রেয়ার ফর উঠে, ইনভার্ট কমা উঠে দ্যাট, আর মাইটটা হবে, মেটা হবে মাইট, আর ইউ তো আগের মতোই চেঞ্জ হবে, আগের মতোই মাইট বি হ্যাপি। এটা আরও সহজ। কি সহজ? শুধু মে উঠে মাইট হবে সাবজেক্টের পরে, সাবজেক্টই আগের মতনই পরিবর্তন হবে। ঠিক, এটা তোমরা বুঝতে পারলেন। সেই সেট বিষয়ে আমাকে বললো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এটা আমি উইশ করছি বা প্রেয়ার করছি, যেটা ধরে নেন সেটাই হবে প্রেয়ার প্রেয়ার ফর মি দ্যাট, আল্লাহ তো পরিবর্তন হবে না, আল্লাহ মাইট ব্লেস। ইউ পরিবর্তনশীল, ইউ মানে ইউ তো অবজেক্টের সাথে মিলে, এখানে কি হবে মি। দেখেন, আশা করি হয়ে গেছে। আশা করি হয়ে গেছে। এখন এই আমরা যে জিনিসটা লক্ষ্য রাখবো এটা হলো, শুধু আপনি এই কথাটি মনে রাখবেন, মে উঠে মাইট হবে, সাবজেক্টের পরে যাবে, সাবজেক্ট আগের মতনই পরিবর্তনশীল। বাস, আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা বলবো এখন। এক্সক্লেমেটরির পরেই আমরা প্রেজেন্টেশন নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ। অবজেক্টিভ সেন্টেন্স হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স চলছে। আশা করি আজকের ভিডিওতে আমরা বেসিক ন্যারেশনের সব শেষ, কালকে প্যাসেজ ন্যারেশনের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক্সক্লেমেটরি একটু আগেই আমি অবজেক্টিভ সেন্টেন্স সব বলেছি, এক্সক্লেমেটরি শুরু হলো। এক্সক্লেমেটরি আমরা ঘটনাটা অবশ্যই জানা উচিত। বাকির প্রথমে হাও বা ওয়ার্ড থাকবে এবং বাকির শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এই এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এক্সক্লেমেটরির দুইটা স্ট্রাকচার আছে, আরেকটা হলো ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হবে, সামনে শুধু ওহ, আই, ব্রাভো, হুররা, ওয়াও এরকম দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে এরকম। তবে হ্যাঁ, লক্ষণের বিষয় হলো এই বাকির প্রথমে হাওয়াল ওয়ার্ড দ্বারা যে এক্সক্লেমেটরিটা শুরু হবে, এই এক্সক্লেমেটরিটা পরিবর্তন করতে প্রথমে মনে মনে এটাকে অ্যাসার্টিভ মুড করতে হবে। কি মুড করতে হবে? অ্যাসার্টিভ মুড, মানে সাবজেক্ট এবং ভার্বটা সামনে আনতে হবে, ঠিক এনে মনে মনে আনতে হবে, তারপরে আমরা এটা করতে হবে। আর এই অবস্থাতে করার তো কোনো পদ্ধতি নাই। যেমন হিসেট বিষয়ে আমাকে বললো হোয়াট এ ফল হি ইজ, সে কেমন বোকা, তো এটা তো দুঃখজনক। আর একটা বিষয় না বলে নয়, খুব ভালো করে মনে রাখবেন, যেটা আমি প্রেজেন্টেশন করার সময় বলবো, এখনই আবার বলবো। প্রেজেন্টেশনের সময় এটা ভালো করে পরিষ্কার বুঝতে পারবেন, কিন্তু এখন থেকে আপনি স্মরণে রাখবেন কথাটা। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সময় অবজেক্ট থাকলেও উত্তরের সময় অবজেক্ট উঠে যাবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় অবজেক্ট নাই, অবজেক্টে খুঁজে বাহির করে দিতে হবে। না হলে কনভারসেশনের যেহেতু এটা স্পিচ, হ্যাঁ, কথাটা মিলবে না। ইন্টারোগেটিভ তো অবজেক্ট থাকতেই হবে, আর এক্সক্লেমেটরি যেহেতু এটা আশ্চর্যবোধক শব্দ, কারোর সামনে না বললে চলে, এটা এরকম করতে হবে। যেমন এটা দুঃখ, এই সামনে আনতে হবে হি, হি তো পরিবর্তন নাই, ইসটা ওয়াজ হবে। এর জায়গাটা আছে ওয়াট বা হাউ উঠে ভেরি বা গ্রেট, যেহেতু এটা হি ইজ এ গ্রেটফুল। বুঝতে পারছেন যে পুরোটা সাবজেক্ট এবং ভার্ব সামনে নিয়ে আসছি,
এখানে অ্যাসার্টিভ মোড বানিয়েছি, তারপরে আর গ্রেডটা উঠছে ওই যে ওয়ার্ড বা হাউ উঠে গ্রেড হবে। আমি যখন আপনাদের সামনে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করাবো, বেসিক নারেশন না, এটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পরিবর্তন ট্রান্সফরমেশন, তখন আপনারা আরও ক্লিয়ার হবেন। এই স্মরণে রাখবেন। ঠিক সেম ওইটাও সেমভাবে যে হোয়াট এ নাইস মোবাইল হিজ, এটা খুব আনন্দের ব্যাপার। তাহলে আমরা এটা বর্ণনা করছি, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, ইউ সামনে আসবে, ইউটা অবজেক্টের সাথে মিলবে। হ্যাঁ, আর বারবার এক নং থাকলে এটা তো 2 নং হবে। ইউজড a very nice মোবাইল। ঠিক সেম এটা এটা এই দুইটা পদ্ধতি ভিন্ন, আর এটা ভিন্ন। দেখেন, কামাল সেড টু মি, ওহ আই হ্যাভ মেড এ মিস্টেক। এটা একটা সিস্টেম না? তো আমরা কি করব, স্মরণ রাখবেন, যখন আমরা এই চিহ্নগুলো দিয়ে এক্সক্লেমেটরি গঠন হবে, তখন আমরা এই রিপোর্টিং ভার্ব থেকে একবারে এই চিহ্ন পর্যন্ত উঠে যাবে, উঠে যা কিছু হবে, ও মেয়ের বিষয়ে ভুল করলাম, যে এটা তো একটা দুঃখজনক। আমরা কামাল exclaimed with sorrow that I তো এই সাবজেক্টে মিলে কামাল মানে হি, ব্রেকে লিখবো কে, ক্যাপটা হেড হবে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, আশা করি এটা হয়ে গেছে। এখন এখানে সেমভাবে যতই কিছু থাকুক, স্ট্রাইক, তো কামাল এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি তো আই শব্দের সাথে মিলবে, আর কামালকে দিয়ে আমরা বুঝলাম হ্যাপটা হ্যাড হইল ট্রান্সলেশনে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ভালো করে বুঝবেন এই এক্সক্লেমেটরি স্ট্রাকচার দুইটা, একটা হচ্ছে ওয়ার্ড বা হাউ দ্বারা শুরু হবে, হ্যাঁ, আর একটা এরকম। আমি ওয়ার্ড দিয়েছি, হাউ দ্বারা একটা করি, তারপরে আপনারা বুঝতে পারবেন। আমরা হাওয়ের একটা নিয়ম বললাম, যখন হাউ দ্বারা বাক্যটা শুরু হবে, এটি সেম দেখেন সামনে ঘুরলো, আর বারবার এক নংটা 2 নং হয়েছে, হাওর বা ভেরিয়েবলটা গ্রেড বসছে, সুইট জায়গায় বসছে। তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইনফারমেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই 5টি সেন্টেন্সের যে ন্যারেশন বেসিক এগুলো শেষ হলো। ইনশাল্লাহ আগামী দিন প্যাসেজ ন্যারেশন থাকবে। যদি আপনারা এই 5টি নিয়ম 5 দিনের 5টি ভালো করে দেখেন, তাহলে আশা করি আপনারা একদম ক্লিয়ারভাবে প্যাসেজ ন্যারেশন বুঝবেন। কালকে প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।